ওয়েলকাম, নমস্কার প্রত্যেককে। আজকে আমি আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমাদের সাতটা চক্রকে কিভাবে অতি সহজে আমরা হিল করতে পারি। আর এই সাতটা চক্র হিল করলে আমরা কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো, মনকে ঠিক রাখতে পারবো এবং জীবনে সফলতাও কিন্তু পাবো। এবারে বিষয় হচ্ছে এই সাতটা চক্র সম্পর্কে, প্রত্যেকটা চক্রের সম্পর্কে যদি আমি আলাদা আলাদা ভাবে আপনাদের সাথে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। অতি সহজে সংক্ষিপ্ত ভাবে প্রত্যেকটা চক্রের অবস্থান, তাদের নাম, তাদের কাজ, এক কথায় তাদের কাজ এবং তাদের বীজ মন্ত্র, সেগুলো আমরা জানবো এবং জানার পর আমরা অবশেষে একদম সব শেষে, ভিডিও শেষে জানবো কিভাবে এই সাতটা চক্রকে একইবারে আমরা হিল করতে পারি এবং সেটা শুধুমাত্র 21 মিনিটের ধ্যানের মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, মূল বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে আমাদের যে সাতটা চক্র, সেই সাতটা চক্রের নাম ইংলিশে আমি প্রথমে বলে যাচ্ছি। প্রথম হচ্ছে রুট চক্র, যেটা একদম আমাদের স্পাইনের শেষে, মানে অ্যানাস যেখানে অবস্থিত সেখানে কিন্তু রুট চক্রটা আছে। তারপর হচ্ছে ন্যাভাল চক্র বা স্বাধিষ্ঠান চক্র। রুট চক্রের সংস্কৃত নাম হচ্ছে মূলাধার, আর ন্যাভাল চক্রের সংস্কৃত নাম হচ্ছে স্বাধিষ্ঠান, মানে হচ্ছে নিজের অবস্থান যেখানে। দেখুন, জন্মের আগে কিন্তু আমরা যখন মায়ের মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমাদের সাথে মায়ের যে কানেকশন সেটা কিন্তু নাভির সাথে হয়। সুতরাং এটা অবস্থিত হচ্ছে ঠিক নাভির 2 আঙুল নিচে। এরপর চলে আসছে আমাদের মণিপুরা বা সোলার প্লেক্সাস চক্র, যেখানে আমাদের শরীরের ম্যাক্সিমাম মানে গুরুত্বপূর্ণ অর্গানগুলো অবস্থিত, যেখান থেকে কিন্তু সেরোটোনিন হরমোন ক্ষরণ হয়, যেটার কারণে কিন্তু আমরা গাট, যেটাকে গাট হেলথ বলা হয়, মানে গাট হেলথ যদি বিগড়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীর ঠিক থাকে না, সেটা হচ্ছে মণিপুরা চক্র এবং যেটাকে সোলার প্লেক্সাস বলা হয় ইংরেজিতে। এরপর চলে আসছে আমাদের হার্ট চক্র। এই হার্ট চক্র হচ্ছে আমাদের একদম হার্টের ঠিক কাছাকাছি অবস্থিত। আর এই হার্ট চক্রের কাজ হচ্ছে আপনার কম্প্যাশন এবং লাভকে মানে কন্ট্রোল করা। এরপর চলে আসছে আমাদের থট চক্র বা যেটাকে বিশুদ্ধ চক্র বলা হয়, যেটা কিন্তু আমাদের ভালো বক্তব্য বা কমিউনিকেশন স্কিলকে ঠিক রাখে। এরপর থার্ড আই বা আজ্ঞা চক্র বলা হয়, যেটাকে সংস্কৃতে, এটার কাজ হচ্ছে ইনটিউশন বা ইনসাইটকে আমাদের কন্ট্রোল করে। দেন হচ্ছে আমাদের ক্রাউন চক্র বা সহস্রার চক্র, যেটা কিন্তু মেন কাজ হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করে। তাহলে প্রত্যেকটা চক্রকে যদি আমরা ব্যালেন্স রাখি, প্রত্যেকটা চক্রে যদি নির্দিষ্ট কাজকে আমরা ব্যালেন্স রাখি, তাহলে কিন্তু আমরা এই মানে আমাদের জীবনটাকে সুষ্ঠুভাবে চালনা করতে পারবো। এবার বক্তব্য হচ্ছে যে আমাদের মূলাধার চক্রের কাজ আমি কি মানে বলে দিই, সেটা হচ্ছে স্টেবিলিটি এবং সিকিউরিটিকে কন্ট্রোল করে। আমাদের নেভাল চক্র হচ্ছে আপনার ক্রিয়েশন এবং ইমোশনকে কন্ট্রোল করে। আর মণিপুরা চক্র হচ্ছে কনফিডেন্ট এবং পাওয়ারকে কন্ট্রোল করে। দেন হচ্ছে আমাদের হার্ট চক্র, হার্ট চক্রের কাজ হচ্ছে লাভ এবং কম্প্যাশনকে কন্ট্রোল করে। আর হার্ট মানে থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র যেটা, সেটার কাজ হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলকে কন্ট্রোল করে। অ্যান্ড দেন থার্ড আই বা আজ্ঞা চক্র, যেটার কাজ হচ্ছে আপনার ইনটিউশন এবং ইনসাইট কে কন্ট্রোল করে। অ্যান্ড দেন হচ্ছে ক্রাউন চক্র, যেটা হচ্ছে স্পিরিচুয়ালিটির সাথে আমাকে কানেক্ট করে। তো এই সাতটা চক্রকে অতি সহজে আমরা কিভাবে মানে হিল করতে পারবো এবং আমাদের জীবনকে সুস্থ এবং স্বাভাবিকভাবে চালনা করতে পারবো। দেখুন, বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চক্রে কিন্তু আলাদা আলাদা কালার আছে। যেটাকে যদি একটা ইংলিশ ওয়ার্ড ভিভ জিওর কথাটা আমরা উচ্চারণ করি, VIB GYOR, এই কথাটার মধ্যে কিন্তু প্রত্যেকটা মানে যে আমাদের সাতটা চক্র আছে, প্রত্যেকটা সাতটা চক্রের কালার কিন্তু আছে। দেখুন, আমি যদি ভি দিয়ে শুরু করি, ভি হচ্ছে ভায়োলেট কালার, আই হচ্ছে ইন্ডিগো, বি হচ্ছে ব্লু, ভিভ জিওর জি হচ্ছে গ্রিন, ওয়াই হচ্ছে ইয়েলো, ও হচ্ছে অরেঞ্জ এবং আর হচ্ছে রেড। তো আমরা সেই মেডিটেশনটা করব, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটা চক্রকে আমাদের শরীরে অতি সহজে হিল করতে পারবো। সেটা হচ্ছে যে আপনি এইভাবে ঠিক ধ্যানাসনে বসবেন, আর আমাদের এই যে আঙুল, এটা হচ্ছে আপনার আতঙ্কবাদী আঙুল, মানে এটা দেখিয়ে কিন্তু ঝগড়া করি আমরা, এটা দিয়ে কিন্তু আমরা বন্দুক চালাই। এই যে আতঙ্কবাদী আঙুল, এবং এটা হচ্ছে পাওয়ার, আমাদের ক্ষমতাকে দেখায়। তার কারণ আমরা যখন যুদ্ধে যাই বা কোথাও যাই তখন কিন্তু রাজতিলকটা কিন্তু এই আঙুলে পরানো হয়। তাই এই দুটো আঙুলকে লক করবো আমরা। একদিকে হচ্ছে মানে সব থেকে অ্যাগ্রেসিভ যে ফিঙ্গার সেটাকে, এবং আমাদের ক্ষমতা, দুটোকে এক জায়গায় আমরা লক করবো। লক করে চোখ বন্ধ করে বসবো এবং বসার পর আমরা প্রত্যেকটা চক্রের যে বীজ মন্ত্র, মূলাধার বা রুট চক্রের বীজ মন্ত্র হচ্ছে লাম, মনে রাখবেন। স্বাধিষ্ঠান বা নাভাল চক্রের বীজ মন্ত্র হচ্ছে ভাম, VAM, ভাম। প্রথমেরটা হচ্ছে LAM, লাম, তারপরটা ভাম। দেন হচ্ছে আমাদের মণিপুরা বা সোলার প্লেক্স চক্রের বীজ মন্ত্র হচ্ছে রাম।
আর আমাদের যে হার্ট চক্রের সেটার বীজ মন্ত্র হচ্ছে ইয়ম, এবং থ্রট চক্রের বীজ মন্ত্র হচ্ছে হাম, থার্ড চক্র বা আজ্ঞা চক্রের বীজ মন্ত্র হচ্ছে ওম, আর সহস্রায়ণ বা ক্রাউন চক্রের বীজ মন্ত্র আ বলতে পারেন অথবা সাইলেন্ট। সুতরাং আমরা প্রত্যেকটা বীজ মন্ত্রকে 3 মিনিট করে 3 7 21 মিনিট আমরা কিন্তু একদম এই মেডিটেশনটা করব, এবং প্রত্যেক দিন করব। আপনার কিন্তু প্রত্যেকটা চক্রই ব্যালেন্স হয়ে যাবে, আপনাকে আর কিচ্ছু করার দরকার পড়বে না। তার কারণ ভাইব্রেশন কিন্তু আমাদের শরীরে দারুণভাবে উপকার করে। তো সুতরাং চলুন আমরা শুরু করা যাক। প্রথমে আমরা কি করবো, চোখ বন্ধ করে বসে আতঙ্কবাদী আঙুল এবং পাওয়ারফুল যে আমাদের পাওয়ার শো করে সেই আঙুলটাকে লক করে দিয়ে বসে লম 3 মিনিট করবেন, এবং আপনার মানে সম্পূর্ণ কনসাসনেসটা আমাদের যে মূলাধার চক্র বা রুট চক্রের ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং ওখানে ধরে রাখার চেষ্টা করবেন যখন মন্ত্রটা করবেন, এবং ওটার যে কালার, রেড কালার, সেটাকে ইমাজিন করবেন। লম। তারপর হচ্ছে বীজ মন্ত্র স্বাধিষ্ঠান চক্রের 3 মিনিট করে করবেন। আমি শর্টে দেখাচ্ছি, তার মানে এটা নয় যে আপনারা এভাবে করবেন। 3 মিনিট করে আপনারা একটা ক্যালকুলেশন করে নিয়ে শুরু করবেন। তারপর হচ্ছে ভাম। কালার হচ্ছে অরেঞ্জ, ইমাজিন করবেন, মনোযোগ কিন্তু সম্পূর্ণ এখানে নিয়ে আসবেন, নাভির ঠিক 2 আঙুল নিচে। এরপর সোলার প্লেক্সাস চক্র, যেটা খুব গুরুত্বপূর্ণ চক্র, যেটা কিন্তু গাট হেলথকে আমাদের কন্ট্রোল করে। এখানে কিন্তু আপনি চোখ বন্ধ করে ঠিক ইয়েলো কালারকে ইমাজিন করে রাম। তারপর চলে আসবেন হার্ট চক্রে। হার্ট চক্রে কিন্তু কালার গ্রিন, এবং হার্ট চক্রের বীজ মন্ত্র হচ্ছে ইয়াম, YAM, ইয়াম। তারপর থ্রট চক্র বা বিশুদ্ধ চক্র যেটাকে বলা হয়, সেটার বীজ মন্ত্র হচ্ছে হাম, HAM। এখানেও 3 মিনিট মনোযোগ এখানে থাকবে। এটার কালার গ্রিন, এটার কালার হচ্ছে আপনার ব্লু। হাম। এটা কালার ইন্ডিগো, থার্ড আই, বীজ মন্ত্র ওম। ওম। মনোযোগ এখানে ইন্ডিগো কালার ইমাজিন করবে। নেক্সট হচ্ছে আমাদের ক্রাউন বা সহস্রার। এটার বীজ মন্ত্র আ বলতে পারেন, অথবা মনোযোগ সম্পূর্ণ এখান থেকে আমি সাইলেন্ট 3 মিনিট বসে থাকবেন। ব্যাস, এইটুকু কাজ যদি আপনারা প্রত্যেকদিন করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কোনো চক্র হিলিং এর কোনো কোর্সও করতে হবে না, বিশেষ কিছু জানতে হবে না। বীজ মন্ত্র উচ্চারণ করবেন, 21 মিনিটের মেডিটেশন করবেন, আপনার সমস্ত চক্র কিন্তু হিলিং হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর পরবর্তীকালে আমি কিন্তু প্রত্যেকটা চক্রের কাজ এবং প্রত্যেকটা চক্রের ডিসব্যালেন্স হলে আমাদের শরীরের কি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটাকে ব্যালেন্স করার জন্য কি কি খাবার খাওয়া দরকার, সে বিষয়ে কিন্তু আলোচনা করবো। সুতরাং সঙ্গে থাকুন। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আগে ভাগেই পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ এভরিবডি।